অনেক ভালো লাগা কাজ করতো যখন টিভিতে এই ধরনের একটা কনফারেন্স দেখতাম। সৌভাগ্যক্রমে আমারও সৌভাগ্য হয়েছে গতকাল এই ধরনের একটা মিটিংয়ে অংশগ্রহণ করার। মিটিংটা ছিল জেলা প্রশাসক মহোদয় সহ ঊর্ধ্বতন সব কর্তৃপক্ষের সাথে জুম কনফারেন্স। গিয়েছিলাম উপজেলা ইউনো অফিসার মহোদয়ের তৃতীয় তলায় হলরুমে। মাশাল্লাহ মাশাল্লাহ, আসলে সবাই এক দৃষ্টিতে দেখছিলাম। সাথে ছিলেন আমাদের টিও মহোদয়, উপজেলা ইউনো মহোদয় এবং কনফারেন্সে তো অনেকেই ছিলেন। ডিপিও জেলা প্রশাসক মহোদয় জিনুফার ইয়াসমিন মহোদয়ের বক্তৃতা ছিল অনেক ভালো লাগার। এত ভালো লাগা কাজ করছিল, এক দৃষ্টিতে দেখছিলাম এবং শুনছিলাম স্যারকে। আসলে অসাধারণ অসাধারণ। এত বড় একজন মানুষ এত বড় জায়গায় বসেও এত বিনয়ের সাথে এতক্ষণ কথা বলছিলেন। আসলে রক্ষক বক্ষক হলে হয় না। ম্যাডামের অনেক কথার পাশাপাশি কয়েকটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করছি। যখন বললেন প্রাথমিক শিক্ষকদের আমরা অন্তরে ধারণ করি, এবং আবেগতাড়িত হয়ে স্যারের চোখ দিয়ে পানি পড়ছিল। দৃশ্যটা আসলেই অসাধারণ, মাইন্ড ব্লোয়িং। মন্ত্রমুগ্ধের মতো আমি দেখছিলাম এবং শুনছিলাম স্যারের কথা, প্রতিটা কথাতে বিনয়ের ভাব। তারপর তো আমি চলে গেলাম সন্ধ্যে 6টার দিকে হবিগঞ্জে মেয়েকে একটা স্কিন রোগ বিশেষজ্ঞ দেখাতে। আসলে এত ভালো লাগার একটা অনুভূতি নিয়ে যাচ্ছিলাম হবিগঞ্জে। আরও একটা ভালো লাগার কারণ হলো, মেয়েকে তো আমরা বাসায় রেখে যে কোনো জায়গায় যাই। কালকে আমরা 3জন মানুষই একসাথে চলে যাই হবিগঞ্জে আসাদুজ্জামান স্যারকে দেখাতে। সেখানে গিয়ে তো বিরাট কাণ্ড, এলাহি কাণ্ড। রুগী আর রুগী, উপচে পড়া ভিড়। যতজন মানুষ এখানে বসা বা দাঁড়ানো, এই ধরনের 5 গুণ মানুষ শেষ হওয়ার পর আমরা আমাদের মেয়েকে দেখাই। মেয়ের বাবাও ডাক্তার দেখায়। তারপর আর কি, রাত 10টায় বাসায় ফিরি। বাকিটা ইতিহাস। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।